হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসিতে হিস্ট্রি রেখেছো, অর্থাৎ যারা আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়ছো, তাদের গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়ে দিয়েছি এবং তার থেকে প্রশ্নের উত্তরও দিতে শুরু করেছি। তো দেখো, আমার চ্যানেলে এই সাজেশনটা দেওয়া আছে এবং তার সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন আমি রেখেছি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলোও আমি চ্যানেলের মধ্যে আপলোড করছি। তাহলে তোমরা যারা জানো ভালো কথা, যারা জানো না তাহলে দেখে নাও একবার। রেনেসাঁস বলতে কি বোঝো, এইটা আমার দেওয়া হয়ে গেছে। তার আগে আমি একবার প্রশ্নগুলো সমস্ত দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের উদ্দেশ্যে। এটাই হচ্ছে আমার সাজেশন এবং এই সাজেশনের অন্তর্ভুক্ত যতগুলো প্রশ্ন আছে আমি সেগুলো সমস্তই দেওয়ার চেষ্টা করব সময়ের মধ্যে যদি কুলিয়ে উঠতে পারি। তাহলে দেখো, রেনেসাঁস বলতে কি বোঝো এটা দেওয়া হয়ে গেছে এবং জ্ঞানোদ্দীপ্তি সম্পর্কে টিকা লেখো এটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো। যেভাবে আমি ব্র্যাকেট করেছি সেভাবেই তোমরা অ্যান্সারগুলো করবে। সামন্ত প্রথার বৈশিষ্ট্য এখান থেকে বলবে, মধ্যযুগের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে দুটি শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। একটি শাসক শ্রেণী, অপরটি শোষিত শ্রেণী। শাসক শ্রেণীর হাতেই জমির মালিকানা থাকত। সামন্ততন্ত্রের সবচেয়ে উচ্চ অবস্থানে সম্রাট থাকলেও লর্ড বা সামন্ত প্রভুরা ছিল শাসক শ্রেণী। এদের শোষক শ্রেণী হিসাবেও চিহ্নিত করা যেতে পারে। সার্ব বা ভূমিদাস বা নাইটরা সামন্ততন্ত্রের সবচেয়ে নিচের সারিতে অবস্থান করত বলে এদের শোষিত শ্রেণী হিসাবে চিহ্নিত করা যেতে পারে। এরপর পয়েন্ট দেবে জমির বিভাজন। এখান থেকে বলবে সামন্ততন্ত্রে জমি প্রদানকারী ও গ্রহণকারীর মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করা যায়। জমির মালিকানা থাকতো সম্রাটের হাতে, তিনি লর্ডদের জমি দিতেন, লর্ডদের থেকে জমি পেতেন ভ্যাসেলরা, ভ্যাসেলদের কাছ থেকে জমি পেত কৃষকরা। এইভাবে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় জমি বিভক্ত হয়ে যেত। পরের পয়েন্ট দেবে সামন্ত সেনা। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য হিসাবে সামরিক বাহিনী গঠন ও সামরিক বাহিনীর স্বার্থ রক্ষার বিষয়টিও তাৎপর্যপূর্ণ ছিল। লর্ডদের ভূমিকা ছিল আঞ্চলিক সমর নেতার মতোই, তারা সামরিক বাহিনীর সংগঠনের মতো কাজ করতেন। সশস্ত্র সামরিক বাহিনী গঠনের ক্ষেত্রে নিরাপত্তার দিকটিও দেখা হতো। এরপরের পয়েন্ট দেবে পারস্পরিক সম্পর্ক। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় লর্ড ও ভ্যাসেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক দায়িত্ববোধ ও কর্তব্যবোধ থেকেই গড়ে উঠেছিল। সামন্ততন্ত্রের লর্ডের প্রতি ভ্যাসেলও যেমন দায়িত্ব বা কর্তব্য পালন করতেন, সেই রকম ভ্যাসেলের প্রতিও লর্ডকে কিছু দায়িত্ব পালন করতে হতো। এছাড়াও সম্রাট থেকে কৃষক পর্যন্ত সকলেই পারস্পরিক সম্পর্কে বাধা পড়েছিল। এরপর এটা করবে সামন্ততন্ত্রের মূল ভিত্তি জমি বলে পয়েন্ট দেবে। সামন্ততন্ত্রের মূল বিষয় বা বৈশিষ্ট্য ছিল জমি। জমিকে কেন্দ্র করেই সামন্ততন্ত্রের উদ্ভব ঘটেছিল। সামন্ত প্রভু ও লর্ডদের জমি বেশি থাকলে তা ক্ষমতা ও অভিজাতের প্রতীক হিসাবে বিবেচিত হতো। জমি বেশি থাকার অর্থ হলো মর্যাদা বৃদ্ধি। এরপর এখানে আসবে ম্যানর ব্যবস্থা। লর্ডের নিয়ন্ত্রণে থাকা ম্যানরগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ। ম্যানরগুলিতে কৃষি উৎপাদন হতো। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে ম্যানর ছিল উল্লেখযোগ্য। তারপর এটা বলবে উল্লেখিত সাধারণ বৈশিষ্ট্য ছাড়া সামন্ততন্ত্রের আরও বৈশিষ্ট্য ছিল বলে 1, 2, 3 করে এগুলো বলবে। ভূসম্পত্তির মালিকানা শ্রেণীগত ক্রমবিন্যাস। 2 বলবে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে প্রভু ও পোষ্য এই সম্পর্কের ধারা বজায় রাখা। 3 নম্বরে বলবে বন্দোবস্ত করা জমিতে কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা চালু রাখা। 4 নম্বরে আছে দায়বদ্ধ স্বাধীন প্রভু ও পৃষ্ঠপোষক ও দায়বদ্ধ স্বাধীন পোষ্য ও প্রজা তৈরি হওয়া। এবং 5 নম্বরে বলবে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ বিশাল ভূসম্পত্তি বা ম্যানর প্রভু তৈরি হওয়া। প্রাচীন ফ্রান্সে ও রোমে এই প্রথা ছিল, জার্মানিতেও জাতীয় প্রথা ছিল না। ব্যাস এইটা বলার পর এইখানেই শেষ করে দিতে পারো। আর একটা বলে দিতে পারো, ধীরে ধীরে সমাজে কৃষক ও ভূস্বামীদের মধ্যে বেশ কিছু উপশ্রেণীর সৃষ্টি হওয়া। তাহলে এই গেল সামন্ততন্ত্রের যে বৈশিষ্ট্যটা। আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও ভালো করে। যেভাবে আমি ব্র্যাকেট করে দিয়েছি তোমরা সেভাবেই খাতায় তুলে নাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও। আমি যে প্রশ্নগুলো দিয়েছি আশা করছি সেখান থেকেই তোমাদের কমন আসবে। আমি সাজেশনও তৈরি করে দিয়েছি এবং চেষ্টা করব তোমাদের সমস্ত উত্তরগুলো দিয়ে দেওয়ার। তাই অন্য কোথাও যাওয়ার দরকার নেই, চ্যানেলটাকে ফলো রাখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।